ওকে। সো আমরা কনিক সেকশনের প্যারাবোলা টপিকটুকু আমাদের মিড টার্মের আগে আমরা ডিসকাস করছিলাম। সো আজকে বেসিক্যালি আমরা ইলিপস দিয়ে স্টার্ট করব। সো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা যে কয়টা কনসেপ্টই আমরা পড়াচ্ছিলাম সবগুলোতেই বললাম যে দুইটা কোয়ান্টিটি আমাদের ফিক্স থাকতে হবে, তার একটা ফিক্স পয়েন্ট আর একটা ফিক্স ডিরেক্ট্রিক্স লাইন। সো এই দুইটার সাথে আহ ইকুয়াল ডিস্টেন্স করে অথবা একটা সার্টেন রেশিও মেনটেন করা কালেকশন অফ পয়েন্টস কে বেসিক্যালি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নাম, কাইন্ড অফ ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা নামে বলি। সো প্যারাবোলা তো যেটা ছিল, আমরা একটু প্যারাবোলাকে রিকল করে নিই আগে। সো প্যারাবোলাতে আমরা বলছিলাম যদি আমাদের ফিক্স পয়েন্ট হয় কোনো একটা পয়েন্ট, আমরা সেই ফিক্স পয়েন্টকে বলতাম ফোকাস, অ্যান্ড কোনো একটা ফিক্সড লাইন। ওকে, সো দিস ইজ ফিক্সড লাইন, অ্যান্ড এই ফিক্সড লাইনটাকে বেসিক্যালি আমরা ডিরেক্ট্রিক্স লাইন বলি। সো দিস ইজ ডিরেক্ট্রিক্স লাইন, অ্যান্ড এস ইজ ফোকাস। সরি। সো আমরা প্যারাবোলার সময় বললাম যে এই এস এবং এই ডিরেক্ট্রিক্স লাইনের মধ্যে ওই সকল পয়েন্টকে আমাদের প্যারাবোলার পয়েন্ট আকারে ইনক্লুড করব। লেটস সে পয়েন্ট পি, যদি পি পয়েন্ট থেকে এস পর্যন্ত ডিস্টেন্স এবং পি থেকে ডিরেক্ট্রিক্স লাইন বরাবর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ইকুয়াল হয়। সো আমি এই পি থেকে এই ডিরেক্ট্রিক্স লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ইন্টারসেক্টিং পয়েন্টটাকে যদি এম বলি, সো এইটা একটা প্যারাবোলা হবে যদি এস পি ইজ ইকুয়াল টু পি এম হয়। রাইট? সো এরকম যতগুলো পয়েন্ট থাকবে, যেমন আমরা বলছিলাম যে এই 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 প্লেনের মধ্যে এক্স ওয়াই প্লেনে যতগুলো পয়েন্ট থাকবে যারা এই এস থেকে এবং ফিক্স লাইন থেকে ইকুই ডিস্টেন্স, তাদের সবগুলোর কালেকশনকে আমরা প্যারাবোলা বলতাম। সো এরকম এখানকার হয়তো কোনো পয়েন্ট আছে যেটা এস থেকে যতটুকু ডিস্টেন্স ঠিক ফিক্স লাইন থেকেও ততটুকু ডিস্টেন্স মেনটেন করে, দ্যাট মিনস এস পি ইজ ইকুয়াল টু পি এম। ইন দিস কেস দিস ইজ আওয়ার অ্যানাদার পি, অ্যান্ড দিস ইজ আওয়ার পারপেন্ডিকুলার ডিস্টেন্স পি এম। সো আমরা এরকম যতগুলো পয়েন্টের কালেকশন আছে সবগুলোকে যদি অ্যাড করি, তাহলে আমরা বলছিলাম যে লাস্ট ক্লাসে এরকম কোন একটা কালেকশন অফ পয়েন্টের পাথ জেনারেট হয়। সো এই রেড কার্ভের উপরে যতগুলো পয়েন্টস আছে এদের কালেকশনটাই বেসিক্যালি প্যারাবোলা, বিকজ অফ এর উপরে যতগুলো পয়েন্ট আছে সবগুলোই এসপি ইজ ইকুয়াল টু পিএম, এই কন্ডিশনটাকে হোল্ড করে। সো এটা আমাদের লাস্ট ক্লাসে ছিল, এই প্যারাবোলা এবং তার কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক ক্যালকুলেশন। বাট মেইন থিং যে কনেক্ট সেকশনের জন্য আমাদের একটা ফিক্স পয়েন্ট এন্ড একটা ফিক্সড লাইন দেওয়া থাকতে হবে। সো এখানে এসপি ইজ ইকুয়াল টু পিএম কে আমরা একটু রিরাইট করি, এসপি ইজ ইকুয়াল টু ই টাইমস পিএম। সো ফর প্যারাবোলা দিস ই ইজ ওয়ান, বিকজ অফ এসপি ইজ ইকুয়াল টু পিএম, সো ই ইজ ওয়ান। সো যখনই এসপি ইজ ইকুয়াল টু পিএম এর রিলেশনে ই ইকুয়াল টু ওয়ান হবে, তখনই আমরা তাকে আসলে প্যারাবোলা বলবো। সো এসপি ইজ ইকুয়াল টু পিএম না বলে আমরা এসপি ইজ ইকুয়াল টু ইপিএম কে প্যারাবোলা বলতে পারবো যদি ই এর ভ্যালু ওয়ান হয়। সো আমরা এই এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এর এর ভ্যালুটাকে ভ্যারি করিয়ে বেসিক্যালি এখান থেকে ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলার ইকুয়েশন পাবো। যদি এর ভ্যালু জাস্ট স্ট্রেট ওয়ান হয় তাহলে এটাকে আমরা প্যারাবোলা বলি। যদি এর ভ্যালু ওয়ান এর থেকে ছোট এবং জিরো থেকে বিগার হয়, ইন দ্যাট কেস এসপি ইজ ইকুয়াল টু ইপিএম কে সলভ করে যে ইকুয়েশনটা আমরা পাই সেটাকে আমরা বলবো ইলিপস। অ্যান্ড এর ভ্যালু যদি ওয়ান এর থেকে বিগার কোনো কোয়ান্টিটি হয় এই এসপি ইজ ইকুয়াল টু ইপিএম রিলেশনে, দেন আমরা সেই ইকুয়েশনটাকে বলবো হাইপারবোলা। দ্যাট মিনস সেই কালেকশন অফ পয়েন্টস কে আমরা বলবো হাইপারবোলা। সো এখন এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এ এর ভ্যালু জিরো থেকে ওয়ান, এই ইন্টারভ্যালের মধ্যে কোনো একটা কোয়ান্টিটির জন্য আমরা তাকে ইলিপস বলছি। সো প্যারাবোলা যেহেতু আমাদের আগের ক্লাসে এক্সপ্লেন করা হয়েছে, আমরা এখনই ইলিপস দিয়ে আমাদের আসলে ক্লাসটা স্টার্ট করতে যাচ্ছি। ওকে।
সো অ্যাগেইন যখন আমরা ইলিপসের স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেরাইভ করতে যাচ্ছি, সেখানেও আমাদের একটা ফিক্স পয়েন্ট, একটা ফিক্স ডিরেক্ট্রিক্স লাইন গিভেন থাকতে হচ্ছে। সো এখানে অ্যাগেইন আমাদের ফিক্স পয়েন্টটাকে যদি আমরা কোনো একটা এস পয়েন্ট বলি, অ্যান্ড কোনো একটা ডিরেক্ট্রিক্স লাইন, দিস ওয়ান। সো এই ইলিপসের জন্য আমাদের এখনকার কন্ডিশন কিন্তু এসপি ইজ ইকুয়াল টু ইপিএম, অ্যান্ড কন্ডিশন ইজ ই এর ভ্যালু সামথিং বিলংস টু 0 to 1 ইন্টারভেল। দ্যাট মিনস 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা কোয়ান্টিটি আমাকে চুজ করতে হচ্ছে। সো লেটস সে ইজ 0.5. So definitely this E belongs to within interval 0 to 1. So তাহলে এই SP is equal to 0.5 pm, যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি বা এই রিলেশনটাকে যদি বিল্ড করি, তাহলে আমরা যে কালেকশন অফ পয়েন্টস পাবো সেগুলো আমাদের আসলে ইলিপসের ইকুয়েশন ফর্ম করবে। সো একটু যদি খেয়াল করি, দেখেন এসপি ইজ ইকুয়াল টু 0.5 পিএম। দ্যাট মিনস 0.5 এর সাথে যদি আমরা 0.5, সরি, পিএম এর সাথে যদি আমরা 0.5 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এসপি কোয়ান্টিটি পাই। সো দ্যাট মিনস এই 0.5 মিনস হাফ, রাইট? সো হাফ পিএম। সো পিএম এর অর্ধেক হচ্ছে এসপি। সো তাহলে আমাদের এখন পয়েন্ট গুলোকে এমন ভাবে চুজ করতে হবে পি পয়েন্টটাকে, যাতে করে এসপি এর ডিস্টেন্স থেকে পিএম এর ডিস্টেন্স ডাবল হয়। বিকজ অফ, যদি পিএম কোয়ান্টিটি, লেটস সে পিএম কোয়ান্টিটি ইজ 6, সো ইন দ্যাট কেস পিএম যদি 6 হয়, তাহলে আমাদের এসপি কোয়ান্টিটি হতে হবে 3, যদি আমরা ই কোয়ান্টিটির ভ্যালু 0.5 বলি। সো দ্যাট মিনস এখন এই এখনকার ডিস্টেন্সটা আমাদের প্যারাবোলার মতো একদম ইকুয়াল ডিস্টেন্সটাকে আমরা কনসিডার করতেছি না, আমরা কনসিডার করতেছি এই এসপি ডিস্টেন্সের থেকে পিএম ডিস্টেন্সটা লিটল বিট বিগার। এটা কেমন বিগার হবে, কতটুকু বিগার হবে, এই সব ডিসিশন আসবে আপনি ই এর ভ্যালু কতটুকু নিচ্ছেন। যখনই আমি ই এর ভ্যালু 0.5 চুজ করতেছি, ইন দ্যাট কেস আমার এসপি এবং পিএম গুলো এমন আসবে, এসপি এর থেকে পিএম ডিস্টেন্সটা হবে ডাবল। ওকে। সো এরকম যতগুলো পয়েন্টস আছে, এই এই প্লেনের মধ্যে আমরা যতগুলো পয়েন্ট পাবো সবগুলোকে যদি অ্যাড করি বা সবগুলোকে যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এই শেপটা দেখতে অনেকটা এমন হবে, যেটা আমি এখানে আপনাদেরকে ড্র করে দেখাচ্ছি। সো এই পাথের উপরে, এই কার্ভের উপরে আমাদের যতগুলো পয়েন্টস থাকবে, এই সবগুলোর কালেকশনকে আমরা ইলিপস বলতেছি। So আমার এখানে ড্রয়িংটা একটু মিস হয়েছে, আমি একটু rewrite করি। এমন কোন একটা সিনারিও। সো এখানে কন্ডিশন কি, যে আসলে এসপি এবং পিএম এর রেশিওটা সামথিং লেস দেন 1 হইতে হবে। ইন দ্যাট কেস আমরা যে কালেকশন অফ পয়েন্টস পাবো, এই সবগুলোর কালেকশনকে আমরা আসলে এই এই পয়েন্টস এর কালেকশনকে বেসিক্যালি আমরা ইলিপস বলি। সো এখন এই এস এর ভ্যালু যদি আমরা কোনো একটা কোঅর্ডিনেট স্পেসিফিক করে দেই, এবং এই ডিরেক্ট্রিক্স লাইন যদি স্পেসিফিক বলে দেই, ইন দ্যাট কেস আমরা কিছু স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেরাইভ করতে পারি ইলিপসের। সো স্ট্যান্ডার্ড ইকুয়েশন ডেরাইভ করাটা হচ্ছে আমাদের এর পরের টার্গেট। সো ডেরাইভিং স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ellipse when focus is AE, 0 and directrix line is x is equal to A divided by E. সো এখানে এই ই কোয়ান্টিটিটা আমাদের আগেই ইনপুট করতে হচ্ছে, বিকজ অফ এক একটা স্পেসিফিক ইলিপসের জন্য আমাদের ই এর কোয়ান্টিটি স্পেসিফিক।
কারণ এখানে আপনাকে এর ভ্যালু মানেই কিন্তু তাদের এসপি এবং পিএম এর যে রেশিওটা, এসপি ডিভাইডেড বাই পিএম এর রেশিওটা। সো এই রেশিওটা আমাদের ইলিপসের জন্য আগে ফিক্স করে ফেলতে হবে যে কোন কোয়ান্টিটির জন্য আপনি ইলিপসের ইকুয়েশন দেখতে চাচ্ছেন। সো ইন দিস কেস, ই ইজ আওয়ার ফিক্স কোয়ান্টিটি, ই ইজ আওয়ার fixed quantity called eccentricity. So we have to choose E quantity from this interval 0 to 1. সো যে কোনো একটা কোয়ান্টিটির জন্য যদি আমরা এখন বলি যে আমাদের একটা ফোকাস, যে ফোকাস পয়েন্টটা সেটা হচ্ছে এই কমা জিরো অ্যান্ড ডিরেক্ট্রিক্স লাইন ইজ এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, তাহলে তার স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশনটা কি হবে? সো আমি যদি এই ইনফরমেশন গুলোকে এক্স ওয়াই প্লেনে কোঅর্ডিনেটে যদি ড্র করা ট্রাই করি। ওকে, সরি। সো আমি যদি এই এক্স ওয়াই প্লেনে এই কোয়ান্টিটি গুলোকে যদি একটু ইনপুট করি, যে আমাদের গিভেন, আমি যে ফোকাসটাকে ধরে নিলাম সেটা হচ্ছে এই কমা জিরো। সো এই কমা জিরো কোন একটা পয়েন্ট, এইখানকার কোন একটা কোয়ান্টিটি হবে। লেটস সে দিস পয়েন্ট ইজ এ ই কমা জিরো। সো এই হচ্ছে আমাদের আসলে গিভেন ফোকাস, and directrix line is x is equal to a by e. So directrix line x is equal to a by e. সো ই যেহেতু কোনো একটা 0 থেকে 1 এর মধ্যে কোয়ান্টিটি, সো এ বাই ই মিনস এ থেকে বিগার কোন একটা কোয়ান্টিটি আসবে। সো আমি ধরে নিচ্ছি যে এখানে কোন কোন একটা লাইন হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স লাইন। সো দিস ইজ এক্স ইজ ইকুয়াল টু এ ডিভাইডেড বাই ই অ্যান্ড করসপন্ডিং অ্যাক্সেস। সো এখন যেহেতু আমরা ফোকাস জানি, করসপন্ডিং ডিরেক্ট্রিক্স লাইন জানি, তাহলে এবং ই এর ভ্যালু কোনো একটা ফিক্সড কোয়ান্টিটি 0 to 1, তাহলে ডেফিনেটলি আমরা এই এসপি ইজ ইকুয়াল টু ইপিএম রিলেশন দিয়ে এই ফোকাস এবং এই ডিরেক্ট্রিক্স ওয়ালা যে ইলিপসের ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে আমরা ডেরাইভ করে নিতে পারবো। সো ডেরাইভেশনটা কেমন আসবে? যে যেই পয়েন্টটা আমাদের ইলিপসের উপরের কোনো একটা পয়েন্ট হবে, পি এক্স কমা ওয়াই, সো তার থেকে এসপি ডিস্টেন্স ক্যালকুলেট করব অ্যান্ড পি থেকে এই লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিএম ক্যালকুলেট করব। দেন আমরা ইকুয়েট করব, ইকুয়েশনটা হবে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম। এন্ড দেন এই রিলেশনটাকে, এই ইকুয়েশনটাকে যদি আমরা জাস্ট ইন টার্মস অফ এক্স ওয়াই এক্সপ্রেস করি, তাহলে আমরা এই ফোকাস এবং এই ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন পেয়ে, এই ডিরেক্ট্রিক্স বিশিষ্ট ইলিপসের ইকুয়েশন আমরা পেয়ে যাবো। সো এসপি ডিস্টেন্স তো খুব ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি যে এসপি ইজ দুটা পয়েন্টের শুধুমাত্র ডিস্টেন্স। সো এই দুটা পয়েন্টের ডিস্টেন্স, একটা হচ্ছে এক্স ওয়াই আর একটা এই কমা জিরো। সো এসপি ডিস্টেন্স হবে এক্স মাইনাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু ই টাইমস, ইন দিস কেস ই একটা ফিক্স কোয়ান্টিটি, আমরা জেনারেলাইজ করার জন্য এই ইটাকে ফিক্স করতেছি না। সো ই এনি কোয়ান্টিটি ফ্রম 0 to 1, এন্ড পিএম ডিস্টেন্স আমরা জানি যে এই পিএমটা হচ্ছে স্ট্রেট লাইন ডিরেক্ট্রিক্স লাইনের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা জানি, যে লাস্ট দিনও আমরা বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট x1, y1 থেকে যদি এই লাইনের উপর
line is lx plus my plus c equal to 0, এই লাইনের উপর পার্পেন্ডিকুলার ডিস্টেন্স, দ্যাট মিনস পি থেকে এম পর্যন্ত পার্পেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলা ছিল pm ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ lx1 plus my1 plus c divided by square root of coefficient of x square coefficient of y square. সো সেই একই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে, বা এখানে ফর্মুলা, এখানে ইকুয়েশনটা হচ্ছে x মাইনাস a ইকুয়াল টু 0, দিস ইজ স্ট্রেট লাইন ইকুয়েশন এন্ড পয়েন্ট ইজ x কমা y. তো আমরা লাস্ট ক্লাসে যেহেতু এগুলো বললাম, এখানে শুধুমাত্র লিখে দিচ্ছি যে এই ফর্মুলাটা আসবে এমন, এই কোয়ান্টিটি pm কোয়ান্টিটি আসবে x মাইনাস a বাই e, এন্ড যেহেতু এক্স ওয়াই পয়েন্ট থেকে এক্স মাইনাস এ এর উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সো ডেনোমিনেটরে এক্স এর কোফিসিয়েন্ট শুধু ওয়ান, সো স্কোয়ার রুট অফ ওয়ান স্কোয়ার প্লাস কোফিসিয়েন্ট অফ ওয়াই ইজ জিরো, সো স্কোয়ার রুট অফ জিরো স্কোয়ার, দ্যাট মিনস স্কোয়ার রুট অফ ওয়ান স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার। সো ডেনোমিনেটর শুধু ওয়ান দেখে আর এটা এখানে লিখতে হচ্ছে। ওকে, সো এখন এই রিলেশনটাকে জাস্ট সামনের দিকে যদি আমরা ফরওয়ার্ড ক্যালকুলেশন করি, তাহলে যেটাই পাবো সেটা আমাদের এই ইলিপসের ইকুয়েশনটাকে মিন করাবে। তো আমরা যদি বোথ সাইড এখন স্কোয়ার করে নিই, এক্স মাইনাস এ ই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই স্কোয়ার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই ই হোল স্কোয়ার। ওকে, দেন স্কোয়ার ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এ ই এক্স প্লাস এ স্কোয়ার ই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু x minus a whole square formula, so that is a square times x square minus 2 a divided by e x plus a square divided by e square. সো এখানকার নর্মাল ই স্কোয়ার দিয়ে যদি আমরা মাল্টিপ্লিকেশন কমপ্লিট করি, ই স্কোয়ার টাইমস এক্স স্কোয়ার মাইনাস 2 টাইমস এ ই এক্স প্লাস a square divided by e square times e square, so that means only a square, and left hand side x square minus twice a e x plus a square e square plus y square. সো বোথ সাইড থেকে আমরা টোয়াইস এই এক্স কে ক্যান্সেল আউট করে ফেলতে পারি, এন্ড যদি আমরা কোফিশিয়েন্ট ইকুয়েট করি, সো এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট এখানে ওয়ান, আর এখানে এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট ইজ ই স্কোয়ার, সো আমরা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট লিখতে পারবো ওয়ান মাইনাস ই স্কোয়ার, এন্ড ওয়াই স্কোয়ারের একটাই কোফিশিয়েন্ট ওয়ান, সো ওয়াই স্কোয়ার। এন্ড যদি আমরা সব কনস্ট্যান্ট গুলোকে সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যাই, দেন এই পাশ থেকে আমরা কনস্ট্যান্ট কোয়ান্টিটি পাচ্ছি এ স্কোয়ার, এন্ড এই পাশ থেকে কনস্ট্যান্ট কোয়ান্টিটি আসবে নেগেটিভ এ স্কোয়ার ই স্কোয়ার। সো এখান থেকে আমরা এ স্কোয়ার যদি কমন নেই, ওয়ান মাইনাস ই স্কোয়ার অ্যান্ড ওয়ান মাইনাস ই স্কোয়ার টাইমস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এই এ স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার এই কোয়ান্টিটি দিয়ে আমরা বোথ সাইডটাকে ডিভাইড করে দিতে চাচ্ছি। সো বোথ সাইডকে যদি আমরা এই রাইট সাইডের কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করি, দেন এখানে ওয়ান মাইনাস ই স্কোয়ার টার্ম টু ক্যান্সেল আউট হয়ে থাকবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার অ্যান্ড ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই a square times 1 minus e square equal to 1. সো আমরা এই y এর ডেনোমিনেটরে যে কনস্ট্যান্ট কোয়ান্টিটিটা ক্যালকুলেটেড হলো, এটাকে নতুন একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি দিয়ে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, বিকজ অফ e is a fixed quantity, a is a fixed quantity, so combination of a and e is also a fixed quantity. সেই fixed quantity কে আমরা বলে নিচ্ছি, ওকে নাও let's say this quantity is b square. b square is a square times 1 minus e square. সো তাহলে আমরা এই ইকুয়েশনটাকে এখন লিখতে পারবো যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান।
আন্ডার দ্য কন্ডিশন, যে কন্ডিশন কি হইতে হবে, বি স্কোয়ার মিনস এ স্কোয়ার টাইমস ওয়ান মাইনাস ই স্কোয়ার। সো বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ওয়ান মাইনাস ই স্কোয়ার থেকে কিন্তু আমরা ই এর ভ্যালুটা ক্যালকুলেট করে নেওয়ার একটা ওয়ে এখানে পাচ্ছি। সো আমরা যদি একটু রিয়ারেঞ্জ করি তাহলে ই এর কোয়ান্টিটি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। সো বি স্কোয়ার is equal to a square minus a square e square, which means uh, b square a square e square is equal to a square minus b square. সো এখান থেকে আমরা ই এর কোয়ান্টিটি লিখতে পারবো, ই ইজ স্কোয়ার রুট অফ a square minus b square divided by a square. সো এখন এ বি এর উপর আমরা এখানে একটা কন্ডিশন পাচ্ছি, এ বি এর উপর একটা কন্ডিশন পাচ্ছি যে যেহেতু ই এর ভ্যালু, ই একটা রিয়েল কোয়ান্টিটি ফ্রম 0 to 1, সো ডেফিনেটলি স্কোয়ার রুটের ইনসাইডের এই কোয়ান্টিটিটা একটা রিয়েল কোয়ান্টিটি হতে হবে। সো এই স্কোয়ার রুটের ইনসাইডের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ারটা একটা রিয়েল কোয়ান্টিটি হবে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা গ্রেটার দেন 0 হয়, হুইচ মিনস আমরা এখান থেকে লিখতে পারবো যে এ স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন বি স্কোয়ার, সো এ ইজ গ্রেটার দেন বি। সো আমরা এইখানকার যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম, এর ফোকাস এক্স অ্যাক্সিস এর উপরের একটা পয়েন্ট হবে যদি এ এর ভ্যালু গ্রেটার দেন বি হয়, এন্ড ফ্রম দিস রিলেশন আমরা আসলে তার ইসেন্ট্রিসিটিও ক্যালকুলেট করতে পারি, স্কোয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার। সো তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করা যতগুলো এক্স ওয়াই আছে, যতগুলো পয়েন্টস আছে, সবগুলো পয়েন্টই এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এর এই রিলেশনটাকে হোল্ড করে। এন্ড যদি আমরা এখানে সেই গ্রাফটা ড্র করি যে কোন পয়েন্ট গুলো এক্স ওয়াই আসবে, তখন এর গ্রাফটা অনেকটা এমন হয়। তো এখন ভাই এইখান, রে ভাই, আবার এক্সকিউজ মি, কারো কি মাইক মিউট করা আছে, কি আনমিউট করা আছে? একটু কাইন্ডলি চেক করবেন। Okay. তো আমরা এখানে এই একটা ফোকাস এ ই কমা 0 এন্ড একটা ডিরেক্ট্রিক্স লাইন এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, এই দুইটা কোয়ান্টিটি দিয়ে আমরা আমাদের ইলিপসের ইকুয়েশনটা জেনারেট করে দেখলাম যে ইলিপসের ইকুয়েশন হওয়া উচিত ফর দিস গিভেন সেট অফ ভ্যালুজ, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, and the condition is a must be greater than b. এখন এই ইকুয়েশন থেকে আমরা আসলে এ বি এর ক্যারেক্টারিস্টিক পেয়ে যাচ্ছি যে আসলে এ বি কি মিন করে। আপনি দেখেন যদি আমরা এখানে এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু 0 ইনপুট করি, দেন ভ্যালু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার ইকুয়াল টু 1, which means x is equal to plus minus a. সো ওয়াই 0 ইনপুট করা মানে হচ্ছে আমরা বেসিক্যালি এই দুটা পয়েন্টকে ক্যালকুলেট করে নিচ্ছি, দিস ওয়ান এন্ড দিস ওয়ান। সো এই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে a কমা 0, এন্ড এই ইলিপস এক্স অ্যাক্সিস এর অ্যানাদার যে পয়েন্ট দিয়ে ইন্টারসেক্ট করে সেই পয়েন্ট হচ্ছে নেগেটিভ a কমা 0। এন্ড সিমিলারলি যদি আমরা এখানে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু 0 ইনপুট করে ওয়াই ক্যালকুলেট করে নেই, দ্যাট মিনস ওয়াই ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট, ইন দ্যাট কেস আমরা ওয়াই এর দুটা কোয়ান্টিটি পাবো, প্লাস মাইনাস বি। সো দ্যাট মিনস এই এই ইলিপসের উপরে আরো দুটা পয়েন্ট পাবো, একটা পয়েন্ট হচ্ছে 0 কমা বি, আর একটা পয়েন্ট 0 কমা মাইনাস বি। সো এই 0 কমা বি ইজ দিস পয়েন্ট, this is 0 comma negative b. So is it x square divided by a square plus y square divided by b square equal to 1?
যে ইলিপসের ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটার একটা ফোকাস আমরা জানি এই কমা জিরো, তার ডিরেক্ট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই, অ্যান্ড এক্স অ্যাক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্ট এ কমা জিরো নেগেটিভ এ কমা জিরো, ওয়াই অ্যাক্সিস এর ইন্টারসেপ্টিং পয়েন্ট জিরো কমা প্লাস মাইনাস বি। সো এখন একটা এই ইলিপসের বেসিক্যালি আমরা আরো একটা ফোকাস জানি, যে আর একটা ফোকাস হচ্ছে নেগেটিভ এ ই কমা জিরো, এন্ড আরো একটা ডিরেক্ট্রিক্স এই পাশে থাকে, সেই ডিরেক্ট্রিক্স হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ বাই ই। সো কেন আমরা এই ইলিপসের বেসিক্যালি আরো একটা ফোকাস এন্ড আরো একটা ডিরেক্ট্রিক্স লাইন বলতেছি, বিকজ অফ যদি আপনি এই সেম ই কোয়ান্টিটির জন্য ডিরেক্ট্রিক্স লাইনকে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই ই এন্ড ফোকাসকে মাইনাস এ ই কমা জিরো ধরেন, ইন দ্যাট কেস এসপি ইজ ইকুয়াল টু ইপিএম ধরে যদি আপনি ইকুয়েশনটা সলভ করেন, তাহলেও সেম ইকুয়েশন আসবে, এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান, and condition also same, a must be greater than b. So that means আমরা যদি সেকেন্ড ডিরেক্ট্রিক্স লাইন নেই, সেকেন্ড ডিরেক্ট্রিক্স লাইন, সো সেকেন্ড ডিরেক্ট্রিক্স লাইন ইজ, ওকে আমি একটু বলি, সো সেকেন্ড ডিরেক্ট্রিক্স লাইন ইজ x is equal to a by e and second focus is minus a e comma 0. সো এই দুইটা পয়েন্ট নিয়ে যদি আমরা ইলিপসের ইকুয়েশন জেনারেট করি, ইন দ্যাট কেস অলসো ইলিপসের ইকুয়েশন সেম আসবে, এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান। আর এখন যদি আমরা একটু রিভার্সলি এই কথাটুকুকে বলি, তাহলে বলতে পারি এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান, এই ইকুয়েশনের, এই ইলিপসের ইকুয়েশনের দুইটা ফোকাস থাকবে, একটা হচ্ছে এই কমা জিরো আর একটা নেগেটিভ এই কমা জিরো, এন্ড সেম তার দুইটা ডিরেক্ট্রিক্স লাইন থাকবে, এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই এন্ড এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ বাই ই। সো বেসিক্যালি এই দুইটাকে আমরা দুইটা ফোকাস দুইটা ডিরেক্ট্রিক্স এভাবে বললেও মূলত কেসটা হচ্ছে এমন, কেসটা হচ্ছে এই ফোকাস পয়েন্টের জন্য তার করসপন্ডিং ডিরেক্ট্রিক্স লাইন ইজ দিস ওয়ান, এন্ড এই ফোকাস পয়েন্টের জন্য তার করসপন্ডিং ডিরেক্ট্রিক্স লাইন হচ্ছে দিস ওয়ান। এন্ড এই ফোকাস এবং ডিরেক্ট্রিক্স এর এসপি ইজ ইকুয়াল টু ইপিএম, যে ইকুয়েশনটা আমাদেরকে জেনারেট করে দেয়, যে সেট অফ কালেকশন অফ পয়েন্টের জেনারেশন দেয়, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এই এন্ড ফোকাস মাইনাস, সরি সরি ডিরেক্ট্রিক্স লাইন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই ই এন্ড ফোকাস মাইনাস এই কমা জিরো এর জন্য যদি আমরা এসপি ইজ ইকুয়াল টু ইপিএম জেনারেট করি, ইন দ্যাট কেস অলসো আমাদের ইকুয়েশনটা সেম আসে। তো দ্যাট মিনস আপনি যদি এখানকার কোনো একটা পয়েন্ট নেন, তার জন্য এসপি এই ডিস্টেন্স হবে, পিএম এই ডিস্টেন্স আসবে। সো এই এই সেট অফ কনস্ট্রেইন এই ফোকাস এবং এই ডিরেক্ট্রিক্স এর জন্য ঠিক একই রকম আপনি এই টোটাল পাথটা জেনারেট করতে পারবেন। সো স্যামলটেনাসলি এই দুইটা ফোকাস এবং দুইটা ডিরেক্ট্রিক্স এর জন্য আপনি আসলে একটা ইকুয়েশন পাচ্ছেন। দ্যাটস ওয়াই আমরা বলি যে একটা ইকুয়েশনের, এই একটা ইলিপসের ইকুয়েশনের বা একটা ইলিপসের দুইটা ফোকাস এবং করসপন্ডিং দুইটা ডিরেক্ট্রিক্স আমরা পাই। এন্ড সেটা আপনারা চেক করতে পারেন, যে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, এই ক্যালকুলেশনটুকু একটু চেক করে দেখবেন যে ফোকাস ইজ নেগেটিভ এ ই কমা জিরো এন্ড ডিরেক্ট্রিক্স ইজ এক্স ইজ ইকুয়াল টু নেগেটিভ এ বাই ই, তাহলে তার জন্য ইকুয়েশনটা কেমন আসবে, ইলিপসের ইকুয়েশনটা কেমন আসবে, এসপি ইজ ইকুয়াল টু ইপিএম কেমন আসবে। So আপনি যখন এই ক্যালকুলেশনটুকু কমপ্লিট করবেন, এসপি ইজ ইকুয়াল টু ইপিএম, তখন আপনি অ্যাগেইন ইকুয়েশনটা পাবেন এক্স স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু ওয়ান, এন্ড কন্ডিশন ইজ এ গ্রেটার দেন বি। সো এইটা আপনারা একটু চেক করে দেখবেন যে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম এর ফোকাস যদি মাইনাস এ কমা জিরো হয় এন্ড ডিরেক্ট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এ বাই ই, ইন দ্যাট কেস অলসো আমরা একই রকম ইলিপসের ইকুয়েশন পাচ্ছি কিনা, অ্যাজ লাইক যেটা আমরা একটু আগে জেনারেট করলাম, ফোকাস এ কমা জিরো এন্ড ডিরেক্ট্রিক্স এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই এর জন্য। ওকে, সো আমরা তাহলে এখন কিছু কমন ফর্মুলা জেনারেট করে নেই, যেটা আমি ক্যালকুলেট করে রাখছি, সো এখান থেকে বলি। ওকে, সো আমরা জানি যে তার এই এক্স স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার এই টাইপের ইলিপসের জন্য আমরা দুইটা
So standard ellipse equation, when a greater than b and eccentricity definitely e is 0 to 1. So তার জন্য আমরা দুইটা ফোকাস পয়েন্ট পেলাম, একটা হচ্ছে ae, 0 and another one negative ae, 0. And directrix line is দুইটা, x is equal to plus minus a by e. And আমরা এখানে এই সি টাকে সেন্টার বলতেছি। সো সেন্টারের ডেফিনেশন হচ্ছে দুইটা ফোকাসের মিড পয়েন্টকে আমরা সেন্টার বলি, রাইট? সো এই দুইটা ফোকাসের যে মিড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ইলিপসের সেন্টার হবে। এন্ড যেহেতু আমাদের একটা ফোকাস এই জিরো, অ্যানাদার মাইনাস এই জিরো, সো এক্স বরাবর চেঞ্জ আছে, ওয়াই বরাবর চেঞ্জ নাই। সো বেসিক্যালি এই এন্ড প্লাস এই মাইনাস এই অ্যাড করে দুই দিয়ে ডিভাইড করলে আমরা বেসিক্যালি अगेन জিরো পাই। সো এই জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেট বেসিক্যালি 0,0, যদি আমাদের ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্সটা এইরকম থাকে। ওকে, সো এখন এই a,0 এন্ড নেগেটিভ a,0 এই দুইটা পয়েন্টকে আমরা বলি তার ভার্টেক্স। সো ভার্টেক্স এর ডেফিনেশন হচ্ছে ফোকাস যেই অ্যাক্সিস এর উপর থাকে, দ্যাট মিন্স মেজর অ্যাক্সিস, যখন দুইটা ফোকাস যে অ্যাক্সিস এর উপর থাকে ইলিপসের, আমরা সেই অ্যাক্সিসটাকে বলি মেজর অ্যাক্সিস। ইন দিস কেস আমাদের মেজর অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এন্ড মেজর অ্যাক্সিস এর ইকুয়েশন ইজ ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো মেজর অ্যাক্সিসের যে দুইটা পয়েন্ট দিয়ে ইলিপসটা পাস করে সেই দুইটা পয়েন্টকে ভার্টেক্স বলে। সো মেজর অ্যাক্সিসের কোন দুইটা পয়েন্ট দিয়ে ইলিপস পাস করতেছে স্যার? একটা পয়েন্ট হচ্ছে a,0, another one is negative a,0. So এই দুইটা পয়েন্টকে আমরা ইলিপসের ভার্টেক্স বলবো। এন্ড মাইনর অ্যাক্সিস ইজ সেন্টার দিয়ে পাস করা মেজর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার অ্যাক্সিসকে আমরা মাইনর অ্যাক্সিস বলি। সো সেন্টার দিয়ে পাস করা এন্ড মেজর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার অ্যাক্সিসকে আমরা মাইনর অ্যাক্সিস বলি। ইন দিস কেস ওয়াই অ্যাক্সিস ইজ আওয়ার মাইনর অ্যাক্সিস, এন্ড ওয়াই অ্যাক্সিস এর ইকুয়েশন ইজ x is equal to 0. সো এখানকার এই ক্যালকুলেশন টুকুই আমরা একটু সামারি আকারে এখানে লিখলাম। ফর দিস কাইন্ড অফ ইলিপস তার জন্য সেন্টার আসবে x is equal to 0, y is equal to 0. And vertex, আমরা জানি vertex হচ্ছে this one and this one. So plus minus a, 0 vertex. So plus minus a, 0 our vertex. And focus, coordinates of foci অথবা ফোকাসেস, আমাদের দুইটা ফোকাস আছে এই একটা ইলিপসের জন্য, x is equal to plus minus e and y is 0. And equation of directrix also দুইটা, x is equal to plus minus a by e. And equation of latest rectum, so আমরা এই equation of latest rectum টুকু একটু বলি। So equation of latest rectum means okay, okay, এই যে ফোকাস দিয়ে পাস করা মেজর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যে ইকুয়েশনটা, এইটাকে আমরা বেসিক্যালি বলি ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম। সো যেহেতু এখানে এক্স এর কোয়ান্টিটি এই, সো এই লাইনটার ইকুয়েশন হবে x is equal to এই। এন্ড সিমিলারলি এখানে যেহেতু এক্স এর কোয়ান্টিটি নেগেটিভ এই, তাহলে এই লাইনের ইকুয়েশন হবে x is equal to নেগেটিভ a। সো এই দুইটার কম্বিনেশন যদি আমরা বলি, সো এই দুইটাকে কম্বাইনলি আমরা এখন লিখতে পারবো যে এই ইকুয়েশন অফ লেটাস্ট রেক্টাম ইজ x is equal to প্লাস মাইনাস a। দুইটা ইকুয়েশন আসবে, সো একটা এখান থেকে আর একটা এই সেকেন্ড ফোকাস থেকে। And also equation of major axis. So major axis means আমরা জানি এই this kind of ellipse এর জন্য major axis is x axis. So x axis এর equation is y is equal to 0. And area of an ellipse is pi ab. So যদি ab এর কোনো স্পেসিফিকেশন নাই, যে টাইপেরই হোক না কেন, তার জন্য ellipse এর এরিয়া হচ্ছে pi ab। And যখন b কোয়ান্টিটিটা গ্রেটার দ্যান a হবে, in that case equation also same, but the condition is different, যে a is greater than a is less than b, that means b is greater than a. In that case আমাদের ফোকাস গুলো বেসিক্যালি y অ্যাক্সিস এর উপরে থাকবে, and তার জন্য তার করসপন্ডিং সবগুলো কোয়ান্টিটি y অ্যাক্সিস এর রেসপেক্টে আসবে। তো আমরা এইটুকু ক্যালকুলেশনে যাব, তার আগে একটা এক্সাম্পলের জন্য আমরা এই প্রপার্টিজ গুলো জেনারেট করে নেই। কোন একটা এক্সাম্পল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 3 স্কোয়ার, 4 স্কোয়ার,
x square divided by 5 square plus y square divided by 4 square is equal to 1. সো যেহেতু এটা আমাদের স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশনের মতো, বিকজ আমরা জানি যে স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন একটু আগে আমরা দেখলাম এক্স স্কয়ার ডিভাইড বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার ডিভাইড বাই বি স্কয়ার ইজ ইকুয়াল টু 1, অ্যান্ড অলসো যেহেতু এ কোয়ান্টিটি ইজ 5 অ্যান্ড বি ইজ 4, সো আমরা যে কন্ডিশনটা আমরা দেখলাম এতক্ষণ পর্যন্ত, এ এর ভ্যালু যদি গ্রেটার দ্যান বি হয়, ইন দ্যাট কেস আমাদের ফোকাস গুলো থাকবে এক্স অ্যাক্সিস এর উপরে, and directrix line থাকবে y axis এর প্যারালাল, দ্যাট মিন্স x axis এর পারপেন্ডিকুলার। সরি। তো তাহলে এই ইকুয়েশনের জন্য আমাদের ইসেন্ট্রিসিটি কোয়ান্টিটি কি আসবে? সো আমরা জানি ইসেন্ট্রিসিটি a স্কয়ার রুট অফ a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, সো which is a square is 25, b square is 16 divided by 25, which is 3 divided by 5, and definitely 3 divided by 5 less than 1. সো এটা একটা ইলিপসের ইসেন্ট্রিসিটি মিন করতেছে। ওকে। সো তাহলে তার যদি আমরা ফোকাস বা যদি যদি আমরা সেন্টারটুকু ক্যালকুলেট করে নিই, আমরা জানি যে এই টাইপের ইলিপসের জন্য সেন্টার ইজ এক্স কমা জিরো অ্যান্ড ওয়াই কমা জিরো, অ্যান্ড কোঅর্ডিনেট অফ ফোকাই এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই কমা জিরো। অ্যান্ড আমি এই কোয়ান্টিটি গুলোকে এভাবে লিখতে চাচ্ছি, পরবর্তীতে আমাদের এটুকু কাজে লাগবে। সো এক্স ইজ প্লাস মাইনাস এ ই অ্যান্ড ওয়াই ইজ জিরো। সো দ্যাটস আমরা এটাকে পয়েন্ট আকারে লিখি প্লাস মাইনাস এ ই কমা জিরো। ওকে। সো প্লাস মাইনাস এ ই, সো এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই, প্লাস মাইনাস এ ইজ 5, ই ইজ 3 divided by 5, so which means plus minus 3, and y is just 0. So basically আমরা কোঅর্ডিনেট কি পাচ্ছি? ফোকাসের কোঅর্ডিনেট ইজ প্লাস মাইনাস 3 কমা 0. So equation of directrices, সো আমরা জানি ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্সেস এর এই টাইপের ইলিপসের জন্য তার ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই, so that means x is equal to plus minus 5 divided by 3 divided by 5, which is x is equal to plus minus 25 divided by 3. So vertex গুলো আসবে, vertices is x is equal to plus minus a and y is equal to 0. So x is equal to plus minus a means plus minus 5 and y is equal to 0. So vertex coordinate is plus minus 5 comma 0. সো বেসিক প্রপার্টিজ গুলো সবগুলোই খালি আমাদের এখানকার যে স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলো আমরা দেখলাম, যদি এ এর ভ্যালু গ্রেটার দেন বি হয়, তাহলে আমরা করসপন্ডিং এই সবগুলো কোয়ান্টিটি এক্স অ্যাক্সিস এর উপর, দ্যাট মিন্স তার ফোকাস, সেন্টার, ভার্টেক্স, এই সবগুলো এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে ক্যালকুলেটেড হবে, দ্যাট মিন্স এক্স অ্যাক্সিস এর উপরে থাকবে। আর যদি বি কোয়ান্টিটি গ্রেটার দেন এ হয়, এই সেকেন্ড সিনারিওটা আমরা একটু পরেই বলবো, বি গ্রেটার দেন এ এর জন্য সবগুলো ফোকাস, ভার্টেক্স এন্ড কোয়ান্টিটি গুলো ওয়াই অ্যাক্সিস এর উপরে ক্যালকুলেটেড হয়। ওকে। সো এই ইকুয়েশনের জন্য যদি আমরা তার আরো কিছু প্রপার্টিজ ক্যালকুলেট করে নিই,
and equation of major axis. So equation of major axis, যেহেতু আমাদের এই ইলিপসটা ফোকাস, দুইটা ফোকাসই এক্স অ্যাক্সিস এর উপরে, সো এর মেজর অ্যাক্সিস অফ এক্স অ্যাক্সিস, সো এক্স অ্যাক্সিস মিন্স y is equal to 0. And equation of minor axis is y-axis, so y-axis equation is x is equal to 0. And equation of latest rectum, so x is equal to plus minus ae 0. Sorry, x is equal to plus minus ae. So that is x is equal to plus minus a is 5, e is 3 by 5, so ultimately only 3. So এই সবগুলো কোয়ান্টিটি যদি আমরা একটু সবগুলো কোয়ান্টিটি জেনারেট করার দরকার নেই, যদি আমরা খালি ডেসমোস থেকে এর গ্রাফটা দেখাই। সো x স্কয়ার divided by 5 square plus y square divided by 4 square equal to 1. সো এখানকার যে ইকুয়েশনটা আমরা জেনারেট করলাম, এই হচ্ছে আমাদের সেই ইলিপসের ইকুয়েশন। এন্ড আমরা তার সেন্টার ক্যালকুলেট করে নিয়েছিলাম 0 0, সো দিস ইজ 0 0। এন্ড দুইটা ফোকাস ক্যালকুলেট করছিলাম আমরা, ছিল 3 0, and another focus is -3 0. Directrix line x is equal to plus minus 25 divided by 3. So 25 divided by 3 is our one directrix line, and minus 25 divided by 3 is another directrix line. Sorry. So vertex, দুইটা vertex ছিল, একটা হচ্ছে 5 0 and another vertex is -5 0. So equation of latest rectum, x is equal to 3. That means focus দিয়ে পাস করা মেজর অ্যাক্সিসের পারপেন্ডিকুলার লাইন, and another one is x is equal to -3. সো এতে কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক, বেসিক ক্যালকুলেশন। একটা ইলিপসের ইকুয়েশনের যদি এক্স স্কয়ার বাই এ স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 এর এ গ্রেটার দেন বি হয়, তাহলে তার জন্য আমরা এইভাবে তার ক্যালকুলেশনটুকু এতক্ষণ পর্যন্ত যেভাবে আমরা ক্যালকুলেট করলাম এভাবে জেনারেট করতে পারবো। তো বেসিক্যালি এইখানে যে ক্যালকুলেশনটুকু আমরা লিখলাম, এইটুকুই গ্রাফিক্যালি জেনারেট করার ট্রাই করলাম বা গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করলাম। এখন এই ফোকাস দুইটাই আমাদের এই স্ট্যান্ডার্ড টাইপের ছিল এক্স অ্যাক্সিস এর উপরের ফোকাস, বা যদি আমরা ফোকাস দুইটাকে ওয়াই অ্যাক্সিস এর উপরে রেখে তার করেসপন্ডিং একটা ডিরেক্ট্রিক্স এর জন্য ইকুয়েশন জেনারেট করি, তার জন্য আমাদের আসলে ইকুয়েশনটা এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 আসবে। বাট ইন দ্যাট কেস কন্ডিশনটার খালি একটা জায়গায় পরিবর্তন আসবে, বি মাস্ট বি গ্রেটার দেন এ। সো সেই সেকেন্ড সিনারিওটা আমরা একটু দেখানোর ট্রাই করি। সো ফার আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা কাইন্ডলি একটু জানাবেন। ওকে, সো অ্যাগেন কোএফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার এন্ড কোএফিসিয়েন্টের ক্যালকুলেশন। সো আমরা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন জেনারেট করতে চাচ্ছি যখন ফোকাস হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর উপরে এন্ড ডিরেক্ট্রিক্স লাইন ইজ প্যারালাল টু আওয়ার এক্স অ্যাক্সিস। সো 2BEY স্কয়ার এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে বোথ সাইড থেকে। সো আমাদের এক্স স্কয়ার কোএফিসিয়েন্ট ইজ নাও জাস্ট 1, সো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কোএফিসিয়েন্টটা আমরা লিখতে পারবো
1 minus e square y square, and constant is b square times 1 minus e square. So total equation কে এখন b square times 1 minus e square দিয়ে divide. So আমরা পাচ্ছি x square divided by b square times 1 minus e square plus y square divided by b square is equal to 1. So এই b square times 1 minus e square এই কোয়ান্টিটিকে যদি আমরা একটু নতুন একটা প্যারামিটার দিয়ে চেঞ্জ করি, let's say that quantity is a square, so 1 minus e square times b square. So এখান থেকে আমরা লিখতে পারবো a square divided by b square is equal to 1 minus e square, which is e square is equal to 1 minus a square divided by b square, b square minus a square. So eccentricity E is square root of b square minus a square divided by b square. So এই কন্ডিশনটাতে আমরা দেখতেছি E এর ভ্যালু যদি পজিটিভ হতে হয়, পজিটিভ কোয়ান্টিটি, so definitely b must be greater than a. So b square 1 minus e square কে আমরা a square দিয়ে রিপ্লেস করতে পারি, so x square divided by a square plus y square divided by b square is equal to 1. এই যে আমি a square দিয়ে রিপ্লেস করলাম, condition is b must be greater than a. সো তাহলে আমরা স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন পেয়ে গেলাম যে y অ্যাক্সিস এর উপরে যদি আমাদের একটা ফোকাস থাকে 0,be পয়েন্টে, এন্ড সেই ফোকাসের করেসপন্ডিং ডিরেক্ট্রিক্স লাইন যদি আমরা y is equal to b by e কে চুজ করি, in that case আমাদের স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশন আসবে this one, and condition is b quantity must be greater than a. তাহলে এই b a কোয়ান্টিটি কি মিন করে আমরা জানি যে এই 0, প্লাস মাইনাস বি, এই দুইটা পয়েন্ট হচ্ছে ইলিপসের ওয়াই অ্যাক্সিস বরাবর যেই পয়েন্টে ইন্টারসেক্ট করে সেই পয়েন্টটাকে মিন করে। কেন? আপনি যদি এখানে এক্স এর ভ্যালু 0 ইনপুট করেন এই ইকুয়েশনে, তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাবো প্লাস মাইনাস বি, এন্ড সেম এট দ্য সেম টাইম যদি আমরা এই ইকুয়েশনে ওয়াই এর ভ্যালু 0 ইনপুট করি, তাহলে করেসপন্ডিং এক্স এর ভ্যালু পাবো প্লাস মাইনাস এ। তাহলে আমরা বেসিক্যালি তার ইন্টারসেপ্ট ফর্মগুলো, ইন্টারসেপ্ট পয়েন্টগুলো জেনারেট করে নিলাম যে কোন কোন পয়েন্টে এই ইলিপসটা ইন্টারসেক্ট করে যাবে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস কে। সো যেহেতু এই কন্ডিশনে বি ইজ গ্রেটার দ্যান এ, সো তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবর তার ইন্টারসেক্ট পয়েন্টটা একটু কোয়ান্টিটি বেশি আসবে, এন্ড এক্স অ্যাক্সিস বরাবর কোয়ান্টিটি নেগেটিভ এ এন্ড পজিটিভ এ। সো তাহলে ইলিপসটা দেখতে এখন এমন হওয়া উচিত। সরি, ড্রয়িংটা খুব খারাপ হলো। সো এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ইলিপস। তাহলে এর ফোকাস হচ্ছে যেই ফোকাসটা ধরে, যেই ফোকাস এন্ড ডিরেক্ট্রিক্স ধরে আমরা তার স্ট্যান্ডার্ড ফর্মটা জেনারেট করে নিলাম, সেই কোয়ান্টিটি গুলো হচ্ছে তার ডিরেক্ট্রিক্স লাইন y is b ডিভাইডেড বাই e, এন্ড ফোকাস ছিল 0,be. সো অ্যাগেইন এই ফোকাস এন্ড এই ডিরেক্ট্রিক্স এর জন্য যেমন আমরা এই ইকুয়েশনটাকে জেনারেট করতে পারলাম, ঠিক সেম ভাবে এইখানকার একটা ফোকাস এন্ড করেসপন্ডিং এইখানে আরো একটা ডিরেক্ট্রিক্স লাইন, লাইন হচ্ছে y is equal to minus b by e and focus is 0, minus be. সো এই সেট অফ কোয়ান্টিটিজ এর জন্য কিন্তু আমরা অ্যাগেইন এই রেড কালারের ইলিপসটাকে জেনারেট করতে পারবো। সো আপনারা তাহলে এইটা ওই যে আগেরটার মতো আমরা চেক করতে বললাম, যে কোনো একটা পয়েন্ট নেন পি এক্স কমা ওয়াই, সেখান থেকে এই ইলিপসের এই ডিরেক্ট্রিক্স লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্সের কন্ডিশন ধরে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম সলভ করেন, দেন সলভ করার পরে সেম ইকুয়েশন, এই ইকুয়েশনটা পাবেন। সো দ্যাটস ওয়াই আমরা বলি যদি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1 হয় এন্ড বি গ্রেটার দ্যান এ হয়, তাহলে তার বেসিক্যালি দুইটা ফোকাস 0,be 0, minus be, and center is 0, 0 because of এই দুইটার মিড পয়েন্ট ইজ 0, 0,
অ্যান্ড ভার্টেক্স কিন্তু এখন 0, বি অ্যান্ড 0, - বি হয়ে যাবে, কারণ এই মেজর অ্যাক্সিস, এখন যেহেতু মেজর অ্যাক্সিস আমরা জানি যে ফোকাস যে দুইটা ফোকাস কে কন্টেইন করা লাইনটা হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। সো এখন এই ফোকাসকে কন্টেইন করা লাইন হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। সো এই মেজর অ্যাক্সিস যে দুটা পয়েন্ট দিয়ে আমার প্যারাবোলাটা, সরি ইলিপসটা ইন্টারসেক্ট করে, সেই দুটা পয়েন্ট হচ্ছে 0, বি অ্যান্ড 0, - বি। সো দিস টু আওয়ার ভার্টেক্স পয়েন্ট। অ্যান্ড অলসো বাকি কোয়ান্টিটিস গুলো আমরা আগের সিনারিওর মতো জেনারেট করতে পারি। সো এইখানে জাস্ট কিছু ফর্মুলা লেখা আছে, আমরা এই এই কেসটাকে একটু বলে ট্রাই করি। সো আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মটাকে জেনারেট করলাম, এক্স স্কয়ার বাই ওয়াই এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার বি স্কয়ার। যখন যখন বি কোয়ান্টিটি ইজ গ্রেটার দ্যান এ, তখন তার সেন্টার ইজ 0, 0। সরি। ওকে, সো সেন্টার 0, 0, এইখানকার এই পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার। অ্যান্ড সেকেন্ড ক্যারেক্টারিস্টিক ইজ vertex is 0, plus minus b। সো 0, plus minus b যে দুটা পয়েন্ট, সেই দুটা পয়েন্ট হচ্ছে আমাদের একটা পয়েন্ট এইখানে 0, বি, এন্ড আনাদার পয়েন্ট 0, - বি। সো এখন এই টোটাল কোয়ান্টিটি গুলোর ইকুয়েশন যে দুইটা আপনি পাশাপাশি দেখতে পাচ্ছেন, এই দুইটা ইকুয়েশনের বেসিক ক্যারেক্টারিস্টিকের, এই ইকুয়েশন আর এই ব্লু, সরি গ্রিন এন্ড ইয়েলো, এই দুটো ইকুয়েশনে বেসিক্যালি কোনো চেঞ্জ নাই। শুধু চেঞ্জটা হচ্ছে কন্ডিশনে, যে আমাদের এ কোয়ান্টিটি বিগার নাকি বি কোয়ান্টিটি বিগার। অতএব এ বি এর উপর ডিপেন্ড করে আমাদের এই রেস্ট অফ দ্য কোয়ান্টিটি, সেন্টার, ভার্টেক্স, ইকুয়েশন, কোঅর্ডিনেট অফ ফোকাস, ডিরেক্ট্রিক্স, লেটাস্ট রেক্টাম এন্ড মেজর অ্যাক্সিস, মাইনর অ্যাক্সিস এন্ড এরিয়া, সবগুলো ডিপেন্ড করবে। সো এই হচ্ছে আমাদের এই সেকেন্ড চয়েস, যদি বি গ্রেটার দ্যান এ হয়, তার জন্য ফর্মুলা গুলো যেটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ওকে, সো এখন যদি এলিপসের সেন্টারটা এই দুইটা সিনারিওতে, এই যখন দুইটা সিনারিওতে আমরা দেখলাম এ গ্রেটার দেন বি, বি গ্রেটার দেন এ, বোথ কেসেসে আমাদের দুইটা ইলিপসেরই সেন্টার হচ্ছে 0, 0-তে। সো সেন্টার 0, 0-তে না থেকে যদি সেন্টার অন্য কোনো পয়েন্টে থাকে, এন্ড ডিরেক্ট্রিক্স যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস থাকে, ইন দ্যাট কেস আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের একটু চেঞ্জ আসবে। সো আমরা এটুকু নিয়ে একটু কথা বলি। ওকে, সো সো যদি সেকেন্ড টাইপের জন্য আমরা যদি একটা এক্সাম্পল বলি, তাহলে হয়তো আপনাদের জন্য বেটার হবে। Equation is 144 x square plus 25 y square is equal to, আমরা সরাসরি স্ট্যান্ডার্ড ফর্মুলাতেই নিচ্ছি, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই আরো স্মলার কোয়ান্টিটি নেই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখানে আমাদের এ কোয়ান্টিটি ইজ 2, বি ইজ 4। সো দ্য কেস ইজ বি ইজ গ্রেটার দেন এ। তাহলে আমাদের ইলিপসের সিনারিওটা হবে এমন, ওয়াই অ্যাক্সিস এর দিকে তার মেজর অ্যাক্সিস থাকবে। তো এখন আপনি একটু হিসাব করতে সুবিধা হবে, তাহলে এই ওয়াই অ্যাক্সিস এর উপরেই তার সবগুলো কোয়ান্টিটি আসবে। সো আমরা যদি প্রথমে তার সেন্টার ক্যালকুলেট, প্রথমে ইসেন্ট্রিসিটি আমাদের ক্যালকুলেট করতে হচ্ছে। সো ইসেন্ট্রিসিটি
E is square root of bigger square, that means 4 square, minus smaller square divided by bigger square. So bigger 16 minus 4, so 12 divided by 16. And 4 times 3, 2 root 3 divided by 4, which is root 3 divided by 2. So our eccentricity quantity E is root 3 divided by 2. Definitely a quantity less than 1. So center x is equal to 0, y is equal to 0. In point form, this is 0, 0. And foci is x is equal to plus minus, sorry, x is 0 and y is plus minus be. যেহেতু এই y অ্যাক্সিসটাই আমাদের মেজর অ্যাক্সিস, সো তাহলে x অ্যাক্সিসটা ফিক্স থাকবে, y বরাবর খালি চেঞ্জ আসবে। সো ফোকাসের x কোয়ান্টিটি 0 and y is plus minus be. So b কোয়ান্টিটিটা কত? b is 4, e is root 3 divided by 2, so which is 2 root 3. So আমাদের এই ফোকাসের দুটা কোঅর্ডিনেট আসবে 0, প্লাস মাইনাস 2 root 3. And vertex, so vertex x is equal to 0, y is equal to b plus minus b, 0, plus minus 4. So equation of latus rectum. So equation of আমরা প্রথমে directrix calculate করে নিই। So directrices ওকে, সো ডাইরেক্ট্রিক্স ইকুয়েশন আপনি যদি ফর্মুলা ভুলেও যান, যেহেতু আপনি জানেন যে এই ওয়াই অ্যাক্সিস এর উপরে আপনার ফোকাস গুলো, ভার্টেক্স গুলো, তো তাহলে ডাইরেক্ট্রিক্স লাইন হবে প্যারালাল টু আওয়ার এক্স অ্যাক্সিস। সো প্যারালাল টু আওয়ার এক্স অ্যাক্সিস মিন্স ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট কোয়ান্টিটি। সো ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট্যান্ট কোয়ান্টিটি মানে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু বি বাই ই। সো দুইটা, যেহেতু আমাদের এই দুইটা কোয়ান্টিটি আসবে প্লাস মাইনাস বি ডিভাইডেড বাই ই। So b divided by e quantity কত? So b is 4 times 1 by e. So e is root 3 divided by 2. So which means answer is 8 divided by root 3. And 8 divided by root 3 means 8 times root 3 divided by 3. So this is a quantity হচ্ছে b by e. So আমাদের equation of directrix হবে y is equal to plus minus 8 root 3 divided by 3. And equation of latus rectum, so latus rectum ইকুয়েশন আমরা খুব ইজিলি এখন ক্যালকুলেট করতে পারবো। অ্যাগেইন এটাও হবে, যেহেতু প্যারালাল টু আওয়ার ডিরেক্ট্রিসেস এন্ড পাসিং থ্রু আওয়ার ফোকাস, সো তাহলে এই ইকুয়েশন হবে y is equal to plus minus be, so that is y is equal to plus minus 2 root 3. And major axis, minor axis, major axis is y axis, x is equal to 0, minor axis is y is equal to 0. সো এই কোয়ান্টিটি গুলো ক্যালকুলেট করে আপনি এর গ্রাফটুকু এই ড্যাশবোর্ডে দেখতে পারেন। সো আমরা কোয়ান্টিটি গুলোতে চেঞ্জ নিয়ে আসি। x2 square y is 4 square. সো এই হলো আমাদের বেসিক্যালি ইলিপসের ইকুয়েশন। তো তার করেসপন্ডিং বাকি কোয়ান্টিটি গুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে, এখানে লিখতে হবে।
So আমি শুধু এখানে তার ফোকাসটুকু লিখতেছি। স্যার দুইটা ফোকাস ছিল, 0, আই থিঙ্ক 2√3, যদি আমি ভুল না করি। 2√3 একটা পয়েন্ট, -2√3। হ্যাঁ, +-2√3। ওকে। সো এই দুইটা পয়েন্ট হচ্ছে আমাদের এই ইলিপসের জন্য দুইটা ফোকাস পয়েন্ট। এন্ড তার করসপন্ডিং ডিরেক্ট্রিক্স, শুধু আমরা তার ডিরেক্ট্রিক্সটা যদি ক্যালকুলেট করে নেই, y ইজ ইকুয়াল টু 8√3 ডিভাইডেড বাই 3। 8 8√3 ডিভাইডেড বাই 3। সো এই একটা হচ্ছে আমাদের একটা ডিরেক্ট্রিক্স লাইন, এন্ড অ্যানাদার ডিরেক্ট্রিক্স লাইন ইজ জাস্ট y কোয়ান্টিটিটা -1। সো এই দুইটা আমাদের ডিরেক্ট্রিক্স লাইন। সো আপনি এইখানে যে কোনো পয়েন্ট পিক করেন না কেন, সে আসলে এই ফোকাস থেকে ডিস্টেন্স এবং ডিরেক্ট্রিক্স লাইনের ওই রেশিওটা সবাই মেনটেন করে চলে। অ্যান্ড দিস ইজ ট্রু ফর এনি পয়েন্টস ফ্রম দিস এলিপস। সো এখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মটুকু জানলাম, যে যখন সেন্টারটা 0, 0-তে এন্ড ফোকাস এন্ড ভার্টেক্স বেসিক্যালি ডিরেক্ট্রিক্সটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর জন্য আমরা এমন একটা সিনারিও পাবো। বাট যদি ভার্টেক্সটা আমাদের সেন্টারটা যদি অরিজিনে না থাকে, তাহলে তার ফরম্যাটটা কেমন আসবে? সো স্ট্যান্ডার্ড ellipse, a standard equation of ellipse when center is at alpha comma beta. সো সেন্টারটা আলফা কমা বিটা মানে আমাদের আসলে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের কোনো তেমন ক্যারেক্টারিস্টিকের চেঞ্জ নাই। শুধুমাত্র স্ট্যান্ডার্ড ইকুয়েশন ছিল এক্স, যখন আমাদের সেন্টারটা 0, 0-তে ছিল, তখন আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন দেখতে এমন ছিল: x-0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই a² প্লাস y-0 হোল স্কোয়ার ডিভাইডেড বাই b² ইজ ইকুয়াল টু 1। তো তার জন্য আমরা সেন্টার পেতাম 0, 0-তে, এন্ড এ বি এর বিগার স্মলার কেসের উপর নির্ভর করে আমরা ইলিপসটাকে হয়তো এমন পেতাম, দিস ইজ ফর এ গ্রেটার দেন বি। আর না হয় আমরা ইলিপসের ইকুয়েশনটাকে এমন পেতাম, দ্যাট ইজ বি গ্রেটার দেন এ। সো এই সেন্টারটা 0, 0-তে, 0, 0 মিনস দিস ইজ এক্স অ্যাক্সিস এন্ড করসপন্ডিং ওয়াই। সো ভার্টেক্সটা আমরা এখন চেঞ্জ করে 0, 0 জায়গায় আলফা কমা বিটাতে নিয়ে আসছি। তো তাহলে এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা তখন আসবে x-আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই a² প্লাস y-বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই b² ইজ ইকুয়াল টু 1। সো তাহলে এখন তাহলে তার সিনারিও গুলো কেমন আসবে? তো যেহেতু ভার্টেক্সটা কোনো একটা আলফা কমা বিটা পয়েন্টে, তখন এই আলফা কমা কোনো বিটা পয়েন্টের রেসপেক্টে আমরা তার গ্রাফটা জেনারেট করতে পারবো। সো দিস ইজ সেন্টার। তাহলে আমরা ইকুয়েশনটা এমন পাবো: যেখানে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস ইজ রেড অ্যাক্সিস, বাট এই পয়েন্টটা আলফা কমা বিটা।
অ্যান্ড ডেফিনেটলি দিস সিনারিও যখন এ গ্রেটার দেন বি, অ্যান্ড অলসো আমরা ঠিক সিমিলার সিনারিও এখানে ক্যালকুলেট করতে পারবো যখন বি গ্রেটার দেন এ। সো এখানেও আমাদের আসলে সেন্টারটা হচ্ছে আলফা কমা বিটা। সো অরিজিনটা বেসিক্যালি খালি শিফট হয়ে গেছে। আমাদের আগে সেন্টারটা ছিল 0 0-তে, এখন সেই সেন্টারটা শিফট করে আমরা আলফা বিটা পয়েন্টে শিফট করে নিলাম। সো এই শিফটিং এর জন্য আমাদের এই ইলিপসের ইসেন্ট্রিসিটির বেসিক ক্যালকুলেশনের কোনো চেঞ্জ নাই, শুধু খালি তার গ্রাফটা শিফট করে ফেলছে। তাহলে এই শিফটিং এর জন্য তার ফর্মুলা গুলো কেমন আসবে আমরা যদি সেগুলো একটু দেখি। সো আপনি একটু খেয়াল করেন যে যদি এক্স মাইনাস আলফাকে আমরা ক্যাপিটাল এক্স চিন্তা করি, এন্ড ওয়াই মাইনাস বিটাকে যদি আমরা ক্যাপিটাল ওয়াই চিন্তা করি, দ্যাট মিনস আমরা যদি কনসিডার করি ক্যাপিটাল এক্স ইজ এক্স মাইনাস আলফা and capital Y is Y minus beta. In that case আমাদের এই ইকুয়েশনটাকে আমরা এখন লিখতে পারবো এইভাবে যে ক্যাপিটাল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। সো কেন আমরা এটাকে ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই এ লিখলাম, কারণ এই টাইপের স্ট্যান্ডার্ড ইকুয়েশনের জন্য আমরা তার বেসিক সব ক্যালকুলেশন জানি। এখন এর ক্যালকুলেশনে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে সিনারিও দিস ওয়ান, যেটা আমরা বললাম। তাহলে ফর্মুলাতে চেঞ্জ আসবে, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে একটা সেট অফ ফর্মুলা আসবে, আর সেকেন্ড সিনারিওতে যদি বি গ্রেটার দেন এ হয় তখন সেকেন্ড চয়েস অফ ফর্মুলা গুলো আমাদের এখানে আসবে। তো তাহলে সেন্টার সেন্টার আমরা জানি এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার, ক্যাপিটাল এক্স স্কয়ার বাই এ স্কয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এই টাইপের ইকুয়েশনের জন্য এ গ্রেটার দেন বি এর জন্য তার সেন্টার ছিল ক্যাপিটাল এক্স জিরোতে এন্ড ক্যাপিটাল ওয়াই জিরোতে। সো ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই যেহেতু 0 0, আমরা ক্যাপিটাল এক্স ওয়াই থেকে স্মল এক্স ওয়াই যদি কনভার্ট করে ফেলি তাহলে সেই কোয়ান্টিটি আসবে এক্স ইজ ইকুয়াল টু আলফা এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু বিটা। সো দ্যাট মিনস আমাদের সেন্টারের কোঅর্ডিনেট হবে আলফা কমা বিটা। And this is same for second scenario যে b যদি greater than a হয়, in that case also for this kind of equation x is equal to 0 and y is equal to 0 is the vertex center. So and the corresponding যদি small x is respected, this quantity is alpha comma beta. So for both cases is আমাদের সেন্টারের কোঅর্ডিনেট is alpha comma beta. তাহলে এই দুইটা কোয়ান্টিটি সেন্টার কি মিন করে, এইখানকার এই অরিজিনটাকেই মিন করে, যে এই পয়েন্টে, এই পয়েন্ট হচ্ছে আমাদের সেন্টার, মেজর অ্যাক্সিস এর মাইনর অ্যাক্সিস এর ইন্টারসেক্টিং পয়েন্ট। ওকে, সো ভার্টেক্স, এই আমরা যদি তার ভার্টেক্স গুলো ক্যালকুলেট করতে চাই, ভার্টেক্স এর ক্ষেত্রে যদি ইকুয়েশনটার এ গ্রেটার দেন বি হয় তাহলে আমরা জানি ভার্টেক্স হওয়া উচিত ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ এন্ড ক্যাপিটাল ওয়াই ইজ 0। এখন ক্যাপিটাল এক্স ওয়াই তো আমরা নিজেরাই নিলাম, নিজেরা ইন্ট্রোডিউস করলাম, সো আমাদেরকে স্মল এক্স ওয়াই এর রেসপেক্টে যদি ক্যালকুলেট করতে হয়, সো এক্স মাইনাস আলফা ইজ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ, আই এম সরি, সো দ্যাট মিনস এক্স কোয়ান্টিটি ইজ আলফা প্লাস মাইনাস এ and y from center small y is basically beta. তাহলে এই কেসের জন্য a গ্রেটার দেন বি এর জন্য আমাদের ভার্টেক্স কোয়ান্টিটি আসবে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, and second choice এ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু 0 and ক্যাপিটাল ওয়াই ইজ প্লাস মাইনাস বি। সো এখানে যদি আমরা ইকুয়েশন গুলাকে ইন টার্মস অফ স্মল এক্সেস এর এক্স ওয়াই এ নিয়ে যাই তাহলে স্মল এক্স ওয়াই এক্সেস এর রেসপেক্টে সেই পয়েন্ট গুলো আসবে আলফা কমা বিটা প্লাস মাইনাস বি। সো সিমিলার ওয়েতে আমরা বাকি তার কোয়ান্টিটি গুলো ক্যালকুলেট করতে পারি, আমরা ফোকাস পর্যন্ত একটু ক্যালকুলেট করি। সো ফোকাই
ওকে, সো ফোকাই ফোকাসেস গুলো আসবে যে যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ ই অ্যান্ড ওয়াই ইজ জিরো। সো ক্যাপিটাল এক্স থেকে যদি আমরা স্মল এক্স ওয়াই নিয়ে যাই তাহলে এই কোয়ান্টিটি গুলো আসবে আলফা প্লাস মাইনাস এ ই অ্যান্ড ওয়াই ইজ সিম্পলি বিটা। And for b greater than a, capital X is 0 and capital Y is plus minus BE. So তাহলে এই ফোকাসের কোঅর্ডিনেট গুলো আসবে সরি আলফা কমা বিটা প্লাস মাইনাস বি। সো বেসিক্যালি এই প্রত্যেকটা কোঅর্ডিনেটে শুধুমাত্র আলফা বিটা পরিমাণ এক্স অ্যাক্সিস বরাবর আলফা পরিমাণ এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বিটা পরিমাণ শিফট হয়ে যাবে। এছাড়া আর তেমন কোনো তেমন কোনো চেঞ্জ নাই। সো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স তো তাই, শুধু এইরকম ভাবে আমাদের ক্যাপিটাল এক্স ওয়াই এর রেসপেক্টে ক্যালকুলেট করে ইন টার্মস অফ স্মল এক্স ওয়াই নিয়ে যেতে হবে। সো ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স, আমরা জানি এক্স এ গ্রেটার দ্যান বি এর জন্য ডিরেক্ট্রিক্স ইজ এক্স ইজ ইকুয়াল টু এ বাই ই। সো স্মল এক্স যদি আমরা নিয়ে যাই এক্স ইজ আলফা, সরি দিস ইজ প্লাস মাইনাস, সো প্লাস মাইনাস এ ডিভাইডেড বাই ই। And এখানে capital Y is B divided by E. So small y is beta. So this is plus minus B divided by E. So এইভাবে আমরা বেসিক্যালি যদি ভার্টেক্সটা অরিজিনে না থাকে, সেন্টারটা যদি অরিজিনে 0 0 তে না থাকে, অন্য কোনো আলফা কমা বিটা পয়েন্টে থাকে, ইন দ্যাট কেসও আমরা আসলে স্ট্যান্ডার্ড ফর্মুলা গুলো ইউজ করে তার বেসিক প্রপার্টিজ গুলো ক্যালকুলেট করে নিতে পারবো। সো এর করেসপন্ডিং আমরা যদি একটা এক্সাম্পল বলি, সরি মেবি আমাকে আরো 10 মিনিটস বেশি টাইম নিতে হচ্ছে, অলরেডি দিস ইজ 9:28। সো আই হোপ আরো 10 মিনিট ক্লাস করতে আপনাদের সমস্যা হবে না, এন্ড সেটার জন্য আমি আসলে সরি 10 মিনিট আপনাদের ক্লাস এক্সটেন্ড হচ্ছে। সো আমরা এখন একটা এক্সাম্পল নিতে চাচ্ছি যে যার ভার্টেক্সটা হচ্ছে অরিজিনে নাই, ভার্টেক্স ইজ এক্স কোন একটা আলফা কমা বিটা, আমরা আলফা কমা বিটাটাকে 2,3 পয়েন্ট নেই, সো এক্স মাইনাস 2 স্কোয়ার। ওকে, আমরা এটাকে একটু এক্সাম্পলের মতো করে নেই, যেমনটা আপনাদের এক্সাম গুলোতে সাধারণত এই টাইপের কোশ্চেন গুলো এসে থাকে। কোশ্চেন ইজ ফাইন্ড দা vertices, focuses, equation of directrices, major and minor axis, axes, and draw the graph of ellipse of the ellipse 9x square minus 54x plus y square plus 2y plus 46 equal to 0. সো একটা ইকুয়েশন দেওয়া আছে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে এন্ড এক্স ওয়াই টার্মটুকু আছে। সো এই ইকুয়েশনের আপনার ভার্টেক্স, ফোকাস, ডিরেক্ট্রিক্স, ইকুয়েশন অফ লেটেস্ট রেক্টাম, মেজর, মাইনর অ্যাক্সিস, বেসিক ক্যালকুলেশন গুলো যদি ক্যালকুলেট করতে বলা হয়, তাহলে এই ইকুয়েশনটাকে আগে প্রথমে আপনাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হচ্ছে যে তার স্ট্যান্ডার্ড ফর্মটুকু কত। সো একে স্ট্যান্ডার্ড করা মানে হচ্ছে আমরা তাকে এক্স মাইনাস আলফা হোল স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই বি স্কয়ার ইকুয়াল টু 1,
এই ফর্মেটে এক্সপ্রেস করতে চাচ্ছি। এন্ড যেহেতু এখানে কোনো এক্স ওয়াই টার্ম নাই, এক্স স্কোয়ারের সাথে এক্স আছে, ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই আছে, সো এক্স স্কোয়ার এন্ড ওয়াই এই কোয়ান্টিটি গুলো নিয়ে আমরা চাইলে এখানে এক্স মাইনাস সামথিং প্লাস মাইনাসের স্কোয়ার হোল স্কোয়ারের ফর্মুলাটা তৈরি করতে পারবো। সো সেটাই যদি আমরা এখানে করি তাহলে একটা সময় আমরা এটাকে এইভাবে স্ট্যান্ডার্ডাইজ করতে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ওয়েতে কনভার্ট করতে পারবো। সো ফর্মুলাতে এক্স মাইনাস আলফা স্কোয়ার, সো আমরা যদি 9 কমন নিয়ে নেই এক্স স্কোয়ার থেকে, এক্স স্কোয়ার এন্ড এক্স থেকে, সো আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 6x and plus y স্কোয়ার প্লাস 2y। সো বেসিক্যালি এই ওয়াই স্কোয়ার প্লাস 2y থেকে আমাদের ওয়াই প্লাস সামথিং হোল স্কোয়ারের ফর্মুলা তৈরি করতে হচ্ছে, and প্লাস 46 ইকুয়াল টু 0। সো এখন এক্স স্কোয়ার মাইনাস 6x, দ্যাট মিনস এটা আছে a স্কোয়ার মাইনাস 2ab, বাট এখানে একটা প্লাস বি স্কোয়ার টার্ম লাগবে আমাদের। সো প্লাস বি স্কোয়ার টার্মটা আমরা কিভাবে তৈরি করব? সো এক্স স্কোয়ার মাইনাস 6x, দ্যাট মিনস 2 টাইমস 3x, and যেহেতু 2ab, a is x, b কোয়ান্টিটি ডেফিনেটলি 3, সো আমাদের এখানে 3 স্কোয়ারটাকে এক্সট্রা লিখতে হচ্ছে, এন্ড অ্যাগেন মাইনাস 3 স্কোয়ার লিখে দিতে হচ্ছে বিকজ অফ আমাদের এই 3 স্কোয়ার কোয়ান্টিটিটা তো ইকুয়েশনে ছিল না, সো আমরা যে 3 স্কোয়ারটাকে এক্সট্রা লিখলাম সেই 3 স্কোয়ারটাকে আবার সাবট্রাক্ট করে দিচ্ছি, এন্ড ওয়াই স্কোয়ার প্লাস 2y, সো এখানে আমরা পাবো ওয়াই স্কোয়ার প্লাস 2 টাইমস 1 টাইমস ওয়াই প্লাস 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার and plus 46 equal to 0. So 9 times this is x minus 3. So আমরা লিখতে পারতেছি যে x minus 3 whole square minus 9 y plus 1 whole square minus 1 plus 46 equal to 0. So 9 x minus 3 whole square minus 81 plus y plus 1 whole square minus 1 plus 46 equal to 0. সো যতগুলো কনস্ট্যান্ট কোয়ান্টিটি আছে সবগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে যাব। সো এই কনস্ট্যান্ট কোয়ান্টিটি 81, নেগেটিভ 81, নেগেটিভ 1, দ্যাট মিনস নেগেটিভ 82, আর এখানে আছে 46। সো আমাদের টোটাল কনস্ট্যান্ট কোয়ান্টিটি ইজ নেগেটিভ 81, নেগেটিভ 1 প্লাস 46। সো টোটাল অ্যান্সার ইজ নেগেটিভ 36। ওকে, সো নেগেটিভ 36টা যদি আমরা রাইট সাইডে লিখি, আমাদের লেফট সাইডে থাকতেছে 9 টাইমস x minus 3 whole square plus y plus 1 whole square is equal to 36. সো এখন আমাদের স্ট্যান্ডার্ড ফর্মটা মোটামুটি তৈরি হয়ে আসতেছে, এন্ড রাইট সাইডে 1 হইতে হবে। 36 দিয়ে টোটাল ইকুয়েশনকে যদি আমরা ডিভাইড করে দেই, সো আমরা পাবো x minus 3 whole square divided by 36 by 9, which is 4, plus y plus 1 whole square divided by 36 equal to 1. সো আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে পারলাম, বাট এটাকে ডেনোমিনেটরের স্কোয়ার আকারে লিখতে হচ্ছে বিকজ অফ স্ট্যান্ডার্ড ফর্ম ইজ সামথিং a স্কোয়ার ফর্মেটে ছিল। সো এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো এখানে a কোয়ান্টিটি ইজ 2, b কোয়ান্টিটি ইজ 6, সো এটা সেকেন্ড টাইপ অফ এলিপস আমাদের হতে যাচ্ছে বিকজ অফ b ইজ গ্রেটার দ্যান a। সো এখন আমাদের সেন্টারটা বেসিক্যালি চেঞ্জ হয়ে 3, -1 পয়েন্টে চলে গেছে। সো যারা জাস্ট সেন্টার ধরে ক্যালকুলেট করতে পারবেন সমস্যা নেই, আর না হয় আপনারা এখানে এই ট্রান্সফরমেশনটা, সরি এই ট্রান্সফরমেশনটা ক্যালকুলেট করে নেবেন যে ক্যাপিটাল এক্স ইজ এক্স মাইনাস থ্রি, লেট কনসিডার ক্যাপিটাল এক্স ইজ এক্স মাইনাস থ্রি,
and capital Y is Y plus 1. সো তাহলে আপনার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে ইকুয়েশনের ফরম্যাট চলে আসবে ক্যাপিটাল এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার প্লাস ক্যাপিটাল ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 6 এক্স স্কোয়ার, 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেটা আপনার কাছে প্রিটি নোন ফর্ম, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার, জাস্ট নর্মাল ফর্মেটটা। সো তাহলে তার ইসেন্ট্রিসিটি আমাদের সবসময় আগে ক্যালকুলেট করতে হবে। ইসেন্ট্রিসিটি ইজ স্কোয়ার রুট অফ, সিন্স বি ইজ গ্রেটার দ্যান এ, so eccentricity E is b square minus a square divided by b square. So b square is 36, a square is 4 divided by 36. So 32 divided by 36. So 32 divided by 36, which is 8 divided by 9. 8 divided by 9 is 2 root 2 divided by 3. So eccentricity 2 root 2 divided by 3. So তার জন্য সেন্টার আমরা যদি ক্যালকুলেট করে নিই, সো সেন্টার আমরা জানি ক্যাপিটাল এক্স 0 এন্ড ক্যাপিটাল ওয়াই 0। সো ক্যাপিটাল এক্স তো এক্স মাইনাস 3, সো এটাকে ইন টার্মস অফ স্মল এক্স এ নিয়ে গেলে আমরা পাবো এক্স ইজ ইকুয়াল টু 3 এন্ড ওয়াই ইজ ইকুয়াল টু নেগেটিভ 1। সো সেন্টার ইজ 3 কমা মাইনাস 1। সো vertices x is equal to 0 and y is equal to প্লাস মাইনাস বি, বিকজ অফ আমরা জানি এই বি কোয়ান্টিটিটা বিগার। সো এই কোয়ান্টিটি বি কোয়ান্টিটি বিগার মানে আপনি মোটামুটি সাইডে একটা রাফ এভাবে জেনারেট করে নিতে পারেন, সিন্স বি ইজ বিগার, সো গ্রাফ শুড বি সামথিং লাইক দিস। সো এরকম যদি আমাদের গ্রাফ হয় তাহলে তার ভার্টেক্স গুলো আসবে এরকম ওয়াই অ্যাক্সিস এর উপরের মতো কোনো পয়েন্টে, সরি দিস ইজ ভার্টেক্স, ফোকাস আসবে ওয়াই অ্যাক্সিস এর উপরে কোনো পয়েন্টে, and center is this. So y axis বরাবর খালি তার চেঞ্জ হবে, x is fixed, so that's why আমরা x কে 0 and y is equal to plus minus b তে vertex calculate করি। So x, capital X 0 means small x is 3 and a small y is minus 1 plus minus b, so b quantity was 6. So আমরা এখান থেকে y এর দুইটা কোয়ান্টিটি পাবো, একটা কোয়ান্টিটি হচ্ছে -7 আর একটা কোয়ান্টিটি I hope 5। তাহলে আমাদের দুইটা ভার্টেক্স এর কোঅর্ডিনেট হবে 3, -7 একটা, আর একটা 3, 5। সো সিমিলারলি যদি আমরা ফোকাস ক্যালকুলেট করতে যাই, ক্যাপিটাল এক্স এক্স ওয়াই এর রেসপেক্টে, দিস ইজ এক্স ইজ ইকুয়াল টু 0 again and capital Y is plus minus b times e. So plus minus b times e, so plus minus b times e, so plus minus b, b is 6, e is 2 root 2 divided by 3, which is plus minus 4 root 2. So small x say x quantity is 3, but small y quantity is -1 plus minus 4 root 2. So এখানে বেসিক্যালি আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি, একটা পয়েন্ট হচ্ছে 3, -1 plus 4 root 2 and another point 3, -1 minus 4 root 2. তো সিমিলার ওয়েতে আমরা বাকি ক্যালকুলেশন গুলো কমপ্লিট করতে পারি। আমরা এই ইকুয়েশনটা একটু ড্রয়িং করে দেখতে চাচ্ছি যে, সো x minus 3 whole square divided by 2 square plus y plus 1 whole square divided by 6 square equal to 1. So এই হচ্ছে আমাদের এলিপস, and
এলিপসের যে মেজর, আমরা যে ক্যাপিটাল এক্স ওয়াই অ্যাক্সিস বললাম, সেই ক্যাপিটাল এক্স অ্যাক্সিস ছিল কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 3 তে, অ্যান্ড ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস ইজ ওয়াই ইজ ইকুয়াল টু -1 এ। সো এই হচ্ছে 3, -1, এই পয়েন্টটাই আমাদের এই ইলিপসের জন্য সেন্টার। এন্ড তার বাকি ক্যালকুলেশন গুলো আমরা এখানে যেমনটা কমপ্লিট করলাম, এরকম ভাবে যদি আমরা ক্যালকুলেশনটা দেখি, সো vertex is 3, -7, 3, 5, 3, -7, and 3, 5. So these two are vertex 3, 5 and 3, -7, and focus ছিল 3, -1 plus 4√2, 3, -1 plus 4, 4√2. So 3, -1 minus 4√2. সো এই দুইটা কোয়ান্টিটি হচ্ছে আমাদের ভার্টেক্স। সো এই হচ্ছে আমাদের একটা ভার্টেক্স, বাট যদিও আহ মনে হচ্ছে ভার্টেক্সটা খুব কাছাকাছি, বাট হ্যাঁ, এই এই রকমটা হবে বেসিক্যালি এইটার মাইনর অ্যাক্সিসটা কতটুকু ছোট হবে। মাইনর অ্যাক্সিস যত ছোট হতে থাকবে ততই ভার্টেক্সটা একদমই, সরি, ফোকাস দুইটা ভার্টেক্সের কাছাকাছি চলে যাবে, একদমই কাছাকাছি তো যাবেই না, বাট খুব কাছাকাছি চলে যাবে। আমরা যদি এর অ্যাক্সেসটা একটু চেঞ্জ করে এই অ্যাক্সেসটাকে 5 করি, তাহলে কিন্তু অনেকটাই স্টিল এটা ইলিপস, বাট এর ফোকাস গুলো চেঞ্জ হয়ে এরকম কোন একটা পজিশনে চলে আসবে। ওকে, আমরা যেটা ড্র করলাম এই ছিল আমাদের এই ভার্টেক্সটা যদি অরিজিনে 0, 0, সেন্টারটা যদি 0, 0-তে না থেকে অন্য কোনো পয়েন্টে থাকে, ইন দ্যাট কেস আমাদের ক্যালকুলেশন প্রসেস হবে এটা। সরি। সো এখানে কিছু ডিটেলস ক্যালকুলেশন পাবেন, এই ক্যালকুলেশন গুলো আপনাদেরকে একটু ক্যালকুলেট করতে হবে, এন্ড করেসপন্ডিং প্র্যাকটিস শিট, প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস শিট থেকে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। এই পর্যন্ত আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আমাকে একটু বলুন। তো আমি যেটা বলছিলাম যে আমরা যে ফোকাস এবং এখানকার যে ডিরেক্ট্রিক্স লাইন নিয়ে কথা বললাম, ডিরেক্ট্রিক্সটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস কনসিডার করতেছিলাম, বাট ডিরেক্ট্রিক্স প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হইতে হবে এমন তো কোনো গ্যারান্টি নাই, এমন তো কোনো নিয়ম নাই। সো বেসিক্যালি আমরা এখন একদমই জেনারেল যদি একটা ফর্মুলা, জেনারেল একটা এক্সাম্পল দিয়ে যদি শেষ করি, যে ফোকাস ইজ 5, 0, এন্ড আমি আপনাদেরকে ডিরেক্ট্রিক্স লাইনের কথা বলে দিলাম যে ডিরেক্ট্রিক্স লাইন ইজ এনি, হতে পারে x+2y+8। তাহলে এটা কিন্তু একটা লাইন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিসও না, ওয়াই অ্যাক্সিসও না। এন্ড যেহেতু আপনাকে এলিপসের ইকুয়েশন আমি জেনারেট করতে বলতেছি, তাহলে ইসেন্ট্রিসিটিটা আমাদেরকে বলে দিতে হবে। সো লেটস সে ইসেন্ট্রিসিটি ইজ 0.5, তাহলে ইসেন্ট্রিসিটি ইজ 0.5, ফোকাস ইজ 5, 0, ডিরেক্ট্রিক্স লাইন ইজ দিস ওয়ান। ইন দ্যাট কেসও তো আমরা বেসিক্যালি তার ইলিপসের ইকুয়েশন জেনারেট করতে পারবো, তাই না? সো সেই ইলিপসের ইকুয়েশন হওয়া উচিত এমন যে ওকে, এই লাইনটা যদি এমন হয় যে x+2y+8 = 0, অ্যান্ড এইখানকার কোন একটা পয়েন্ট হচ্ছে ফোকাস 5, 0, তাহলে 5, 0। তো তাহলে এখনো তো ঠিক আমাদের এই ইলিপসের ইকুয়েশন জেনারেট করার জন্য এই কনসেপ্টটাকে ইউজ করতে হবে। এনি পয়েন্ট পি, x, y, যেটা আমাদের ইলিপসের উপরে থাকবে, সেটা এস থেকে পি এর ডিস্টেন্স, পি থেকে এম এর ডিস্টেন্সের রেশিওটা এখন ই হইতে হবে। সো দ্যাট মিনস আমরা যদি এখন এসপি ইজ ইকুয়াল টু ইপিএম ধরে এই ইকুয়েশনটাকে সলভ করি, তাহলে যে
যে ইকুয়েশনটা পাবো সেটাই বেসিক্যালি আমাদের ইলিপসের ইকুয়েশন। সো এইখানকার এসপি অ্যাগেইন কি কি আসবে? এসপি হবে স্কোয়ার রুট অফ এক্স মাইনাস 5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টাইমস, এখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা আসবে সরি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে এক্স প্লাস 2y প্লাস 8 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। ওকে, সো আমি যদি বোথ সাইড স্কোয়ার করে নেই তাহলে অ্যান্সার আসবে এক্স স্কোয়ার মাইনাস 10x, 10x, this is 10x plus 25 plus y square, eccentricity since 0.5, so both side স্কোয়ার করার কারণে আমরা এখানে eccentricity ভ্যালুটা ইনপুট করে দেই, so eccentricity since 0.5, this is half, so both side square means 1/4, and এইখানকার স্কোয়ার মানে হলো x plus 2y plus 8 স্কোয়ার divided by square root of 5, that means only 5. সো এই ইকুয়েশনটা আমরা জাস্ট একটু জেনারেলাইজ করতে চাই, জাস্ট নর্মাল সিম্পলিফিকেশন। সো 20, এখানে অ্যান্সার আসবে 20x স্কোয়ার মাইনাস 200x প্লাস 500 প্লাস 20y স্কোয়ার is equal to formula of a plus b plus c whole square. So a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca. সো আমরা জেনারেলি যদি সবগুলো কোফিশিয়েন্টকে একটু ইকুয়েট করা ট্রাই করি, সো তাহলে আমরা পাবো 19x স্কোয়ার and plus 16y square negative 4xy, and x term is 200x, so basically negative 216x negative 32y, and constant term, total constant is 564, so 500 থেকে 64 cancel out হওয়া means plus 436 equal to 0. সো দেখেন এইটাও কিন্তু একটা ইলিপসের ইকুয়েশন। সো এই ইলিপসের ইকুয়েশনে কিন্তু আগের মতো, আগের ইলিপসের ইকুয়েশন আর এই ইকুয়েশনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে এইখানকার একটা টার্মে, সে টার্মটা হচ্ছে 4xy। যদি 4xy না থাকতো তাহলে কিন্তু আপনি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স এন্ড ওয়াই এই টোটাল টার্ম গুলোকে নিয়ে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে কনভার্ট করে ফেলতে পারতেন, যেটা সেন্টার, বাট সেন্টারটা হয়তো অরিজিনে থাকতো না, অন্য কোথাও থাকতো। বাট যদি আপনার এই ডিরেক্ট্রিক্স লাইনটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না হয়, ইন দ্যাট কেস আপনার ইলিপসের ইকুয়েশনে একটা এক্স ওয়াই টার্ম চলে আসবে। সো এই ইকুয়েশনটা যদি আমরা একটু সরি ডেসমোসে দেখি, 19x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, সো 19x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার মাইনাস 4xy মাইনাস minus 216x minus 32y plus 436 equal to 0. সো এইখানে এইটা বেসিক্যালি একটা ইলিপসের ইকুয়েশন, যদিও এই এক্স এন্ড ওয়াই এর কোয়ান্টিটিটা, দ্যাট মিনস কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার এন্ড ওয়াই স্কয়ার এর কোয়ান্টিটিটা একটু কাছাকাছি হওয়ার কারণে তার ইসেন্ট্রিসিটিটা অনেকটাই একটা স্মলার কোয়ান্টিটি এখানে ইন্ডিকেট করতেছে, দ্যাটস ওয়াই এটা ইলিপসের ইকুয়েশন।
বাট এর মেজর অ্যাক্সিসটা হবে এমন কোন একটা জায়গায় এইখানে, এন্ড মাইনর অ্যাক্সিস হবে দিস ওয়ান। এন্ড এর ডিরেক্ট্রিক্সটা যদি আমরা আপনাদেরকে একটু দেখাই, তার একটা ফোকাস তো আমরা নিলাম 5,0 তে। সো এই হচ্ছে তার একটা ফোকাস, এন্ড ডিরেক্ট্রিক্স নিলাম x+2y +8 = 0। সো এই ছিল তার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তাহলে ডেফিনেটলি তার মেজর অ্যাক্সিস এর ইকুয়েশনটা কি হবে? সো মেজর অ্যাক্সিস এর ইকুয়েশনটা আমরা যদি একটু বলি, সো মেজর অ্যাক্সিস ইজ, যেহেতু ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স ইজ x+2y +8 = 0, সো মেজর অ্যাক্সিস হচ্ছে ডিরেক্ট্রিক্স লাইনের পারপেন্ডিকুলার। তাহলে আমরা জানি এর পারপেন্ডিকুলার মিন্স x-2y + k = 0। সো কে এর ভ্যালুটা পাবো যদি আমরা এখানে ফোকাসটাকে ইনপুট করি। সো ফোকাস ইনপুট করার পর আমরা পাবো 5 + k = 0, which means k is equal to -5. সো আমরা এখানে k এর ভ্যালু -5 ইনপুট করি। সো ইকুয়েশন ইজ x - 2, 2x, আই এম সরি এখানে একটু মিস্টেক আছে, এখানে হবে 2x - y। সো তাহলে ইকুয়েশনে চলে আসবে 10, k is -10। সো 2x - y -10 = 0। সো এই হচ্ছে আমাদের মেজর অ্যাক্সিস। সো মেজর অ্যাক্সিস এবং ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স কোনোটাই কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস না। যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসে আমরা এই ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স অথবা মেজর অ্যাক্সিস পাই, তাহলে সেটা বেসিক্যালি আমাদের স্ট্যান্ডার্ড ইলিপসের ইকুয়েশনে কনভার্ট করা পসিবল হবে। কিন্তু মেজর অ্যাক্সিস বা ইকুয়েশন অফ ডিরেক্ট্রিক্স যদি প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না থাকে, তাহলে সেটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে এক্সপ্রেস করতে পারবো না। তাকে স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটু ডিফারেন্ট টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে। সো এইটুকু পর্যন্ত বেসিক্যালি আমাদের ইলিপসের যতটুকু দরকার ছিল ততটুকুই। আই হোপ এইখানে একটা প্লেসে আমরা হয়তো আপনাদের জন্য রেখে দিচ্ছি যে এইখানে বেসিক্যালি এইটুকু আপনাদের কভার করার জন্য টাইম আমাদেরকে দেওয়া হয় না, যে যদি এরকম অ্যাঙ্গেলে থাকে, সার্টেন অ্যাঙ্গেলে যদি, দ্যাট মিনস তার মেজর অ্যাক্সিসটা যদি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এর প্যারালাল না হয়, তাহলে এটাকে স্ট্যান্ডার্ডাইজ কিভাবে করা যায় সেটা একটা আলাদা স্টাডি আছে, যেটা আপনাদের এই কোর্সে পড়ানো হয় না। তো তারপর আমরা বলে রাখলাম যে যদি মেজর অ্যাক্সিসটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না থাকে, তাহলে আপনার ইলিপসের ইকুয়েশনে একটা এক্স ওয়াই টার্ম চলে আসবে। আহ এই ছিল আমাদের ইলিপস নিয়ে টোটাল ডিটেলস অ্যানালাইসিস। এই পর্যন্ত আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আমরা ক্লাস শেষ করব। এন্ড আমরা 2 ঘন্টা সময় নেওয়ার জন্য আমি খুবই দুঃখিত, 30 মিনিটস টাইম আমি এক্সটেন্ড করে ফেলছিলাম। যদি এই পর্যন্ত আপনাদের কোশ্চেন না থাকে, তাহলে আমাদের ক্লাস ওভার।